যার চলন বলন অ্যাকশন সবেতেই ভিনধারার অভিব্যক্তি, সঙ্গে বাড়তি সংযোজন নাচের কারিগরি, আর তাতে কিস্তিমাত, তাতে মুঠোবন্দি ফাইটিং স্পিরিটের অমোঘ নির্যাস। হয়তো সেই কারণে তিনি আজও তামাম মহিলা ভক্তকুলের দিলকে ধারকান। তিনি হলেন বলিউড স্টার হৃত্বিক রোশন। 80-র দশকে অভিনয়ে হাতেখড়ি ছোট্ট হৃত্বিকের। বেশ কয়েকটি ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। চিত্র পরিচালক বাবা রাকেশ রোশনের 4টি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। এরপর 2000 সালে রূপলী পর্দায় দেখা মেলে নায়ক হৃত্বিককে। রাকেশ রোশন পরিচালিত কহো না প্যার হ্যায় ছবিতে তিনি অভিনয় করেন। প্রথম ছবিতেই লাভ হয় শ্রেষ্ঠ অভিনেতা সহ কয়েকটি পুরস্কার। তারপর কভি খুশি কভি গম তাকে বিশেষ খ্যাতি অর্জনে সহযোগিতা করে। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেন হৃত্বিক। কোই মিল গিয়া, ক্রিস ও ধুম 2 একইভাবে সাফল্য ধরে রাখে যোধা আকবর। একদিকে বক্স অফিসে তুমুল সাফল্য, অন্যদিকে হৃত্বিকের অনবদ্য অভিনয়, দুয়ে মিলে খ্যাতির মধ্য গগনে তখন একটাই নাম, হৃত্বিক রোশন। তবু বিধি যেন বাম। পরিচালক করণ জোহরের স্বপ্নের ছবি অগ্নিপথ 2012-তে শুটিং চলাকালীন আয়ারল্যান্ডের মাত উপদ্বীপে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতেই নতুন বিপর্যয় শুরু হলো। ছবির প্রয়োজনে একজন লম্বা ফাইটারকে উঁচুতে তোলার শট ছিল। সেই দৃশ্যে শুটিং করতে গিয়ে পিঠে জোরে চোট পান তিনি। সাধারণত এই ধরনের শটে ডেমো ব্যবহার করা হয়, কিন্তু হৃত্বিক নিজের শট দেওয়ার সিদ্ধান্ত নেন। সঙ্গে সঙ্গে তাকে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হতে তার অনেকটা সময় লেগে যায়। আবার ফিরে থাইল্যান্ডের ফুকেট দ্বীপে ব্যাং ব্যাং ছবির শুটিংয়ের সময় চোট পান হৃত্বিক 2014-তে। সেই থেকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। বহু চিকিৎসায় শেষে ডাক্তাররা ব্রেনের সার্জারি করতে সিদ্ধান্ত নেন। এরপর ডাক্তারের পরামর্শ, মেডিকেল বুলেটিন, টানা বিশ্রামের মধ্য দিয়ে একটু একটু করে সুস্থ হয়ে ওঠেন হৃত্বিক। কাজে প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু তার মধ্যেই ব্যক্তিগত জীবনে আছড়ে পড়ে অশান্তির ঝড়। নানা বিতর্ক গুঞ্জনে 13 বছরের সংসারে মাথা চাড়া দেয় ভাঙন। স্ত্রী সুজানকে ছাড়া মানসিকভাবে ভেঙে পড়েন হৃত্বিক। এই সময় তিনি মানসিক শক্তি বাড়াতে লাইফ কোচের শরণাপন্ন হন। পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন। 2016-তে মহেঞ্জোদড়ো ছবিতে তাক লাগানো অভিনয় করেন, কিন্তু বিপদ যেন পিছু ছাড়তে চায় না। শুটিংয়ে আচমকা মুখে আঘাত পান, পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। কিছুদিনের বিশ্রামের পর আবার ফিরে কাবিল ছবিতে অভিনয় করে দর্শক মহলে সালা ফেলে দেন। সঙ্গে যোগ হয় অজস্র সম্মান, নানান পুরস্কার, যার মধ্যে তালিকায় বরাদ্দ 6টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেই সঙ্গে 2016-তে গুড লুকিং ম্যান হিসেবে তৃতীয় হন। 2017 সালে নানান দেশের অভিনেতাদের পিছনে ফেলে মোস্ট হ্যান্ডসাম অ্যাক্টরের তকমা। এর মধ্যে শোনা যাচ্ছে সুসংবাদ, ক্রিস 4 ছবির মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে নাকি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন হৃত্বিক। সমবেত ভক্তকুলের প্রার্থনা একটাই, সাফল্য হোক নিত্যসঙ্গী, আর স্বপ্ন পূরণের বার্তা নিয়ে সর্বসমক্ষে হাজির হোক বলিউডের সকল গ্রিক দেবতা।